সেন্ট মার্টিনে পর্যটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। সকালে কলাতলিতে সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা জানান, সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে আরোপিত বিধিনিষেধ সিদ্ধান্তের ফলে সেন্ট মার্টিন দ্বীপের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। পর্যটনের উপর নির্ভরশীল অর্থনীতিতে ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, হোটেল রিসোর্ট মালিক সহ সকলে হচ্ছেন ক্ষতিগ্রস্ত। তাই বিধিনিষেধ প্রত্যাহারের দাবি তাদের। সেখানকার আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, এখনো আসলে যারা বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা, তারা কি সড়কে অবস্থান করছেন কিনা? যদি অবস্থান করে থাকেন তাহলে সাধারণ মানুষের কিংবা পর্যটক যারা আছেন সেখানে তাদের কি ভোগান্তির ছবিটা আপনি দেখছেন? কোনো মহল থেকে আসলে এই ব্যবসায়ীরা আশাবাদ পেয়েছেন কিনা এবং নতুন কোনো কর্মসূচির দিকে তারা যাচ্ছেন কিনা? সকাল 10টা থেকে এখন পর্যন্ত যারা বিক্ষোভকারী আছে তারা রাস্তা ছাড়ে। যত সময় যাচ্ছে তত বিক্ষোভে অংশগ্রহণ বাড়ছে। এখানে সেন্ট মার্টিন থেকে যেমন বাসিন্দারা এসছেন, একইভাবে এখানকার যে পর্যটন ব্যবসায়ী আছেন কক্সবাজারে, তারাও অংশগ্রহণ করেছেন। এবং এর ফলে যেটা হচ্ছে, পুরো দুই পারে রাস্তা বন্ধ আছে। কক্সবাজারে এটা প্রধান সড়ক, এখান থেকে পর্যটকরা যেমন চলাচল করে একইভাবে সাধারণ মানুষও চলাচল করে, যার কারণে সমস্ত গাড়ি ব্লক হয়ে আছে। প্রান্ত থেকে বিক্ষোভ হয়েছে, 3-4টা অ্যাম্বুলেন্স অপেক্ষমান আছে রোগী নিয়ে, কোথাও কেউ যেতে পারছে না। অর্থাৎ বড় ধরনের একটা ভোগান্তি পরিণত হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্ট মার্টিনকে নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ অধিদপ্তর নিয়েছে সেটা প্রত্যাহার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করছে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে, সেই ঘোষণা ইতিমধ্যে দিয়েছে। কিন্তু প্রশাসন থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে কক্সবাজার সদর ইউনিয়নের প্রতিনিধি হিসেবে এসেছিলেন, কথা বলেছেন। কিন্তু যারা বিক্ষোভকারী আছেন তারা বলছেন তারা কোনো আলোচনা এসি রুমে বসে করতে চান না। তারা যেটা তারা চান সেটা হচ্ছে, তারা হচ্ছে রাস্তার আন্দোলন, রাস্তায় তারা এই সেন্ট মার্টিনের পর্যটন সংক্রান্ত যে সমস্যা সেটার সমাধান এই রাস্তায় বসে করতে চান। অর্থাৎ শেষ পর্যন্ত জেলা প্রশাসনের কর্মকর্তারা সবাই চলে গিয়েছেন। এখনো পর্যন্ত সেই জায়গা থেকে, জেলা প্রশাসন থেকে এমন কোনো আশ্বাস পাননি, যার কারণে এখনো পর্যন্ত যারা বিক্ষোভকারী আছে তারা অবস্থান করছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে তারা অবস্থান করছেন আসলে আপাতত মিন্টু, এটাই সবচেয়ে বড় খবর। এবং আপনি তো আছেনই, তারা শেষ পর্যন্ত কোনো কর্মসূচিতে যায় কিনা বা কোনো আশাবাদ পায় কিনা সেটাও আপনার কাছ থেকে আশা করে আমরা জেনে যেতে পারবো। কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।